অনেকদিন বাদে আজকে লাঞ্চ বক্স রেসিপি নিয়ে এলাম। কালকে যেটা বানিয়েছিলাম সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। খুবই সাধারণ রেসিপি ছিল, লাচ্ছা পরাঠা, আচারি আলু আর রায়তা। সবার প্রথমে ওই জন্য সকালে উঠে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা জোয়ান, কাসুরি মেথি, নুন আর তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এটা আমি আটা দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে ময়দা দিয়েও বানাতে পারো। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা গোটা মশলা ড্রাই রোস্ট করব। 1 চামচ জিরে, 2 চামচ ধনে, 1 চামচ মৌরি, সাথে 1 চামচ সর্ষে, 1/2 চামচ কালো জিরে, 1/2 চামচ মেথি আর কিছুটা জোয়ান আর শুকনো লঙ্কা। এই সবকিছু ভালো করে ড্রাই রোস্ট করে একটা মিক্সিং জারে নিয়ে এটার গুঁড়ো বানিয়ে নিতে হবে। একদম ফাইন পেস্ট করো না, আধা ভাঙা করে নিতে হবে। এবার ওই একই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এই আলুগুলো আমি আগের দিনই সেদ্ধ করে রেখেছিলাম যাতে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো তোলা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যে জিরে আর হিং ফোড়ন দিয়েছি। হিঙের ফোড়নটা অবশ্যই দিও, খুব সুন্দর লাগে গন্ধটা। আর একটা ছোট পেঁয়াজকে এরকম কুচিয়ে রেখেছিলাম, সেটাকে লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এই সবকিছু ভালো করে মিশিয়ে তার মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ভেজে রাখা মশলাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছিলাম। সাথে দিয়েছিলাম সামান্য জল। সবকিছু ভালো করে কষানোর জন্য 5 মিনিট রেখে দিয়েছি। এই আচারি আলুটা যদি না খেয়ে থাকো, একবার অবশ্যই বানিও। রুটি, পরোটা সবকিছুর সাথে এত সুন্দর লাগে, এরপর থেকে এটাই বানাতে চাইবে। 5 মিনিট বাদে ঢাকনা তুলে এর মধ্যে সামান্য জল দিয়েছি আর দিয়েছি আমের আচারের যে তেলটা থাকে সেটা। এটা অবশ্যই দিও, এটার জন্য কিন্তু আলুর দমের স্বাদটা অনেক বেড়ে যায়। এরপর সামান্য জল দিয়ে কিছুটা ফুটিয়ে নিয়েছি। বেশি জল একদম দিও না, কারণ এটা একদম মাখা মাখাই নামবে সবজিটা। নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। এবার পরোটাটা ঝটপট বানিয়ে ফেলি। লাচ্ছা পরোটা আমি আগে বানিয়েছিলাম রসুন আর কাসুরি মেথি আর ঘি দিয়ে। এবার বানাচ্ছি কিছুটা তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে সাদা আর কালো তিল আর ধনেপাতা দিয়ে দিয়েছি। সবকিছু একবার বেলনি দিয়ে ভালো করে চেপে নিয়ে, ঠিক ছোটবেলায় যেমন করে কাগজের হাত পাকা বানাতাম, ঠিক সেইভাবেই ভাঁজ করে নিয়ে এটাকে রোল করে আটকে নিতে হবে। এবার এটাকে পরোটার মতো আরেকবার বেলে নিতে হবে। এই তিলগুলো অ্যাড করার জন্য বেশ একটা ক্রাঞ্চ আসে খাওয়ার সময়। খুব ভাল লাগে, কিন্তু টিফিনে দিলে খুব ভাল লাগবে খেতে। এবার তাওয়ার মধ্যে এটাকে কিছুক্ষণ এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছি, তারপর তেল ব্রাশ করে এটাকে নামিয়ে নিয়েছি। আর এত কিছু করার পর রায়তার ভিডিওটা করতেই আমি ভুলে গেছি। এর জন্য টক দই, শসা কুচি, চাট মশলা আর জিরের গুঁড়ো দিয়েছিলাম, সাথে দিয়েছিলাম ধনেপাতা। এই নিয়ে কিন্তু আমার লাঞ্চটা কালকে বেশ জমজমাট ছিল। তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করে দিও। কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে।